নমস্কার বন্ধুরা, রুমা সাঁতরা ভিলেজ ছুটে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে বানাবো নিরামিষ পাঁচমিশালি ছেঁচড়া। আর এই ছেঁচড়াটা অনুষ্ঠান বাড়ির মতোই হবে এইভাবে যদি ভালো করে রান্না করে থাকো। আমরা 5 রকমের মিক্স সবজি যেভাবে বানাই সেইভাবেই বানাবে, কিছুটা একটু আলাদা। তার জন্য আমি কিছুটা পুঁইশাক নিয়ে নিয়েছি। আপনারা এখানে পুঁইশাকের বদলে লোটের ডাঁটাও নিতে পারেন। পুঁইশাকের পাতাগুলো আমি আলাদা করে ছাড়িয়ে নিলাম। আর এখানে আমি 4 রকমের সবজি দিয়ে আজকে ছেঁচড়াটা বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে 5, 6, 7 যে যেরকম পারবেন সেরকম সবজি দিয়ে ছেঁচড়াটা বানিয়ে নিতে পারবেন। আর তবে এই ছেঁচড়াটা একবার বানিয়ে খেলে অনুষ্ঠান বাড়ির স্বাদকেও হার মানাবে। সব সবজিগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। বিশেষ করে পুঁইশাকটা যেহেতু একটু মোটা, তাই মাঝখান দিয়ে কাটা লাগিয়ে নিচ্ছি যাতে পুঁইশাকের ভিতরে নুন ঝাল সব ঢুকে যেতে পারে। এবার কুমড়োটাকে খুব ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আমি এখানে আলু দিয়েছি আর বেগুন দিয়েছি। সব কিছু সুন্দরভাবে কেটে নিতে হবে। আর এই রেসিপিটা আমরা ছোটোবেলায় মা ঠাকুমার হাতে খেয়েছি, কিন্তু এখনের বাচ্চারা এইসবের মর্ম তো বোঝেই না। তাই আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে বাচ্চাদের খাওয়াবেন, ওরাও খুব পছন্দ করবে। সবসময় চাইনিজ খেতে খেতে বাচ্চাদের এই রকম রেসিপিও এক সময় ভালো লেগে থাকে। তাই সব কিছু একই রকমভাবে কেটে নিচ্ছি যাতে একভাবে সব কিছু সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। সব সবজিগুলো কাটা হয়ে গেলে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। ধুয়ে পরিষ্কার করে নেবার পরে এখানে আমি কিছুটা কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। আর অবশ্যই এই রেসিপিটা বানানোর সময় সরিষার তেলটাই ব্যবহার করবেন। সরিষার তেলের স্বাদটা এই পাঁচমিশালি সবজির সাথে মিশলে আরও টেস্টটা বাড়িয়ে দেয়। বেশ খানিকটা দিয়ে দিচ্ছি সরিষার তেল। ফোড়নে দিয়ে দেব 5 ফোড়ন, শুকনো লঙ্কা কয়েকটা, আর দিচ্ছি 2টো তেজপাতা। খুব সুন্দরভাবে ফোড়নের সেন্ট হওয়া অবধি ভেজে নিতে হবে। এবার সবজিগুলো সব দিয়ে দিলাম। ওপর থেকে দিয়ে দেব একটু লবণ আর হলুদের গুঁড়ো। আর হলুদ আর লবণ দিয়ে সবজিটাকে এত সুন্দরভাবে ঢাকা চাপা দিয়ে ভাপিয়ে নিতে হবে যাতে সবজিটা প্রায় 80% সেদ্ধ হয়ে যায়। এখনই খুব সুন্দরভাবে এইভাবে ঢাকা চাপা দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে সবজিটা আমি সেদ্ধ করে নিয়েছি। আর এতে খুব কম মশলায় তৈরি হয়ে যায়। নিরামিষভাবে বানালে খুব কম মশলায় তৈরি হয়ে যায়। হাতের সামনে ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো আর অল্প করে একটু লঙ্কার গুঁড়ো। মশলাটাকে আরও সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আর আমি কিছুটা আদা দেবো। আদাটাকে অবশ্যই গ্রেট করার চেষ্টা করবেন। গ্রেট করে দিলে আদাটা খুব সুন্দর লাগে খেতে। উপর থেকে দিয়ে দেবো কিছুটা পাতা, পুঁই পাতা। আপনারা যে যেরকম পারবেন কম বেশি করে নেবেন। ঢাকা চাপা দিয়ে পুঁই পাতাটাকেও হালকা সেদ্ধ করে নেড়ে চেড়ে নিলাম। উপর থেকে দিয়ে দেবো সেই গ্রেট করা আদাটা। আদাটা সেদ্ধে দিলে সবজির স্বাদটা আরও সুন্দর হয়। আদাটা দিয়ে আরও সবজির সাথে 5 মিনিট আমি কষিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধ চলে যায়। এবার পরিমাণ মতন জল দিয়ে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করলেই তৈরি হয়ে যাবে। শেষে একটা ট্রিক্স আছে, এই ট্রিক্সটা ফলো করলে সবজিটা আরও সুন্দর লাগবে খেতে। একটা ফ্রাইং প্যানে কিছুটা তেল দিয়ে দেব। তেলের উপর দিয়ে দেব কিছুটা সাদা জিরে, প্রায় 1 চামচের মতন। আর দিয়ে দেব হিং, ওই 1/2 চামচের মতো হিংটা দিয়ে খুব সুন্দরভাবে ফোড়নটা চটকে নিতে হবে, তবেই এর স্বাদ দ্বিগুণ আসবে। দিয়ে দিচ্ছি কিছুটা হিং। আপনারা যে যেরকম হিংটা কম বেশি করে নেবেন। এবার সেই সবজির মধ্যে দিয়ে আরও 1-2 মিনিট নাড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে পাঁচমিশালি ছেঁচড়া। গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগবে। লাস্টে একটু মিষ্টি যে যেরকম পছন্দ করবেন দিয়ে খাবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদেরকে বলি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই রকম নিত্য নতুন রান্না পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে। আশা করছি ভালোই লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।